যদি তাকিয়ে থাকি ওটাও একটা নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন হযরত আলী কি শুনছি? হযরত আলী হুজুর বলছেন, হুজুর কি শুনেছেন? বেয়াদবি মাফ করবেন, আমার জানমাল আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর কি শুনেছেন? শুনেছি নাকি তুমি সবাইকে বলে বেড়াচ্ছ যে আল্লাহ নবীর কাছে একবার গেলে তোমার কাছে নাকি দুবার যেতে হবে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক। এটা তো আমি বলিনি, তা আপনি বলেছেন। এটা আমি বলিনি, এটা আপনি বলেছেন। কেমন করে? হুজুর আপনি বলেছেন আপনি এলেমের শহর। বলছে হ্যাঁ। আর আমাকে শহরের দরজা বলেছেন। হ্যাঁ। তাহলে আপনার কাছে যেতে গেলে কোনটাতে ঢুকবে? আর কাজ মিটে বেরোবে কোনটা দিয়ে? তাহলে আপনার কাছে একবার, আমার কাছে দুবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হলেন, বলে হাত তুললেন, আয় আল্লাহ, আলীকে যে মওলা বলে মানবে, আমি রাসূলুল্লাহ তাদের মওলা, আমি রাসূল যাদের মওলা, আল্লাহ তুমিও হয়ে যাও তাদের মওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আলীকে মানলো না, আমি রাসূলুল্লাহকে সে মানলো না, আমি নবী যাদের নয়, আল্লাহ তুমিও তাদের নয়। শুনছেন? খুব ভালো করে বুঝুন বাপ, কি সম্মান। সেই হযরতে আলী জিজ্ঞেস করছেন, হুজুর আমাদের পাগল যারা তাদের কি হবে? যারা আমাদের কথা শুনে আনন্দ করে, যারা আমাদের দুঃখের কথা শুনে কাঁদে, যারা আমাদের কষ্টের কথা শুনে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা দুনিয়া জমিনের মাহফিলে আমাদের নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা শুনতে যায়, আমাদের আলোচনা শোনায়, আমাদেরকে ভক্তি ভালোবাসা দেখায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার ওই ময়দানে মাশরে কোথায় থাকবে? এ যুবক মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ নবী কথা শুনে বলেছিলেন, ও হযরত আলী শুনে রেখে দাও, যারা দুনিয়া জমিনে আমাদেরকে প্রিয় করবে, ভালোবাসবে, আমাদের কথা শুনবে, আমাদের কথা শোনার জন্য মজলিস বানাবে, ওই মজলিসে জমে জমে গিয়ে বসবে, আমাদের পক্ষে কথা বলবে, আমাদের দুশমনের থেকে মুখ ঘুরিয়ে নেবে, আমাদের জন্য লড়াই করবে, এ হযরত আলী আমার ওই ভালোবাসার বান্দম্মা তুম্মাতি গুণ, আমাদের প্রেমিক গুণ ময়দানে মাশরে তারাও আমাদের সঙ্গে জান্নাতি খানা খেতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। ভালোবাসুন তেনাদেরকে, প্যার করুন, ভালোবাসবেন তো নাকি? হযরত আলী হুজুর ন্যায়ের পক্ষে ছিল না অন্যায়ের পক্ষে? আপনাদের ঘরে তাহলে কোন পক্ষে থাকতে হবে, ন্যায় না অন্যায়? হযরত আলী হুজুর নারীদের সম্মানের পক্ষে ছিল না নারীদের বেইজ্জতির পক্ষে ছিল? তাহলে আপনাদের ঘরে নারীদের ঘরে সম্মান করার পক্ষে থাকতে হবে। হযরত মাওলা আলী এতিমের পক্ষে ছিল না এতিমদের লুটার পক্ষে ছিল? এতিমদের ঘরে সাহায্য করার পক্ষে ছিল। তাহলে আমাদের ঘরে এতিমদেরকে সাহায্য করতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন অন্যায় দেখলে প্রতিবাদ করত না অন্যায়কে সাপোর্ট করত? জোরে বলুন। তাহলে আমাকে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা আমাদের কাজ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ কোরআনে আরেক জায়গায় জানিয়ে দিতে লেগেছে, এ উম্মতে মুহাম্মাদি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, নাই কাজ করো, অন্যায়কে মিটিয়ে দাও। আল্লাহ আমাদেরকে এই কাজ দিয়েছে। এ যুবকেরা, হাত
দিয়েছে আল্লাহ, এই হাত দিয়ে তোমাকে নাই কাজ করতে হবে, অন্যায়কে মিটিয়ে দিতে হবে, এই হাত দিয়ে হালাল ইনকাম করতে হবে, এই হাত দিয়ে হারাম থেকে দূরে থাকতে হবে, এই হাত দিয়ে নায়ের পক্ষে লড়তে হবে, এই হাত দিয়ে নাইকে প্রতিষ্ঠিত করতে হবে। এই হাত আল্লাহ দিয়েছে, এই হাত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যায়কে মিটিয়ে দিতে হবে। এই হাত দিয়ে তোমাকে এতিমদেরকে সাহায্য করতে হবে, এই হাত দিয়ে এতিমদেরকে লুটলে চলবে না, এই হাত দিয়ে গরিবদেরকে সাহায্য করতে হবে, এই হাত দিয়ে গরিবদেরকে লুটলে হবে না, এই হাত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে ঝান্ডা ধরতে হবে, এই হাত দিয়ে তাদের ঝান্ডা ধরা যাবে না যারা তোমাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় গিয়ে আল্লাহর আযানকে বিকৃত করবে, মসজিদের বিরোধী করবে, মাদ্রাসার বিরোধী করবে। এ যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবীর দ্বীনের ক্ষতি করতে চাইবে, এটা আল্লাহ পাক কিয়ামতের দিনে কিন্তু এই হাতের বিচার তোমার আমার কাছ থেকে কিন্তু নেবে। আচ্ছা বাবা, এভাবেই বুঝতে থাকুন, আজানটা হচ্ছে হয়ে যায়। আজকে আজকে ফজর, আজকে আসরের ওয়াক্ত কটায় কি মসজিদে কিছু আলোচনা হয়েছে? আজকে আসরের ওয়াক্ত 5:30 পর্যন্ত আছে, 5টা পর্যন্ত আলোচনা হবে, তারপরে নামাজ হবে। মসজিদে যদি মসজিদের ইমাম সাহেব কমিটি করে নিতে পারে, আমরা তারপর আদায় করব। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। কিন্তু অনেক জায়গায় এমনও হয়, মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে জলসা শেষে জামাতও করা যায়, কিন্তু আলোচনা হয়তো করেনি, সেই হিসাবে মসজিদ কমিটি যদি তিনাদের নামাজ করেন টাইমে টাইমে করে নেবে। আমরা 5টার সময় জলসা শেষ হবে, 5:35 পর্যন্ত আজকে আসরের, বেশি তো কম নয়, কত 5:47, তার মানে আমার জলসা শেষের পরও 47 মিনিট আসরের ওয়াক্ত থাকবে। কথা বুঝে আসছে? যাই হোক, 30-35 মিনিট 40 মিনিট সময় থাকবে। অতএব আমরা, আজানটা হয়ে গেলে বলবেন, আজানটা হয়ে যাক, তারপরে আলোচনা হবে। হয়ে গেছে? মহল্লাটা হয়েছে? হ্যাঁ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো নবী ভুলে না। আর এই দুনিয়ায় আল্লাহর প্রেম ছাড়া আর কি চাই? আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। ছলনারা জানি যত আসো, ছলনারা জানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম যারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার মাম্মা জানেরা, বোনেরা, আমার আলোচনা বুঝছেন তো আপনারা? এই দুনিয়া কিন্তু পরীক্ষার জায়গা। আল্লাহ হাত দিয়েছে, এই হাতে আল্লাহ দিনের যদি ক্ষতি করো বা ক্ষতিকারকদের সাপোর্ট করো, আল্লাহ কিন্তু হাতকে জাহান্নামে দেবে। শুনছেন না শোনেননি? হ্যাঁ, পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, আলেম, ইমাম দলিল নয়, দলিল হলো কোরআন ও সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল আব্বাস সিদ্দিকীও নয়, দলিল হলো কি? কোরআন ও সুন্নাহ। যারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে তাদের করে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে, এটাও হলো ইসলামের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা লেবাসে সেজেছে মুসলমানদের রহনুমা, আর অথচ ইসলামের ক্ষতিকারকদের সঙ্গে হই হই করে, তাদের কথা মানা যাবে না। কথা শুনছেন? কেন আল্লাহ হাত দিয়েছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ বাজি দুটো পা না দিত, আজ তুমি আমি হেঁটে হেঁটে মাহফিলে আসতে পারতাম না। আল্লাহ যদি দুটো পা না দিত, পর মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ দুটো পা দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই পা দিয়ে তুই মসজিদে যাবি, এই পা দিয়ে মাদ্রাসায় যাবি, এই পা দিয়ে কোরআন শিখতে যাবি, এই পা দিয়ে মাহফিলে যাবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে আলেমদের কাছে যাবি, এই পা দিয়ে হালাল ইনকাম করতে যাবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই পা দিয়ে তুই গরিবদের পক্ষে আন্দোলন করতে যাবি, এই পা দিয়ে না ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য মিছিল করবি, এই পা দিয়ে বান্দারে তুই আমার রাস্তাতে চলবি। বান্দা, আমি আল্লাহ তোকে পা দিয়েছি, আমার নাফরমানি এই পা দিয়ে তুই করে বেড়াবি না। এই পা দিয়ে যাত্রায় যাবি না, এই পা দিয়ে খেল তামাশায় যাবি না, এই পা দিয়ে কোনো জালিম মুনাফিকদের মিটিং মিছিলে যাবি না, এই পা দিয়ে কোনো হারাম কাজে যাবি না, এই পা দিয়ে কোনো খারাপ নোংরা জায়গায় যাবি না, এই পা দিয়ে কোনো গরিবদেরকে লুটতে যাবি না, এই পা দিয়ে বান্দারে কোনো খারাপ কাজ তুই করতে যাবি না। ওরে আমার বান্দা, আমি ছাড় দিয়েছি, ছেড়ে দিই না। আমি আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিলাম, ছেড়ে কিন্তু দিইনি। আমি আল্লাহ তোর জন্য একটা দিন রেখেছি, সুম্মা নুফিগা উখরা ফাইদাকুম কিয়ামুন ইয়ানজিরুন। ওই ময়দানে মাশরেতে আমি আল্লাহ কিন্তু তোর হিসাবটা নেব। এ বান্দারে, আমি আল্লাহ আমার পা দিয়ে তুই কোন রাস্তায় গেছি। আজকে দেখুন আমার জবানে কথা দিয়েছে আল্লাহ, তাই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আমি দিনের কথা শোনাতে পারছি। যদি আল্লাহ আমাকে জবানে কথা না দিত, তাহলে তো আমি শোনাতে পারতাম না। এই জবানে আল্লাহ কথা কেন দিয়েছে? বান্দারে কোরআন পড়বি, বান্দারে আলেমদের ঘরে যাবি, বান্দা একে অপরকে সালাম দিবি, বান্দারে সত্য কথা বলবি, বান্দারে হক কথা বলবি, বান্দারে গরিবের পক্ষে কথা বলবি, মানবতার পক্ষে কথা বলবি, এতিমের পক্ষে কথা বলবি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে জবান দিয়েছি, যখন তোর কোনো চাওয়া পাওয়া থাকবে, এই জবানে আমার কাছে হাত তুলে আমাকে আল্লাহ 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 বলে ডাকবি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ দিয়া জবান দিয়ে হারাম স্লোগান দেয় আমার কওমের ছেলেরা, যে এই স্লোগানের মধ্যে শিরক আছে, যে স্লোগানের কারণে সব মুশরিক হয়ে বেঈমান হচ্ছে, আমার ছেলেরা দেয়। কেন? ওই স্লোগানটা দিলে 200 টাকা পাবে, একটু বিরিয়ানি পাবে। এদের হুঁশি না, এদের কবরটা কি হচ্ছে। আমার মতো মৌলী সাহেব দেখার পরে যে চুপ থাকে, আল্লাহ আমায় ছেড়ে দেবে? কথা বলুন। আমি যদি বলি, তুমি তখন গাল দেবে আমায়। তোমার মার, তোমার গাল, তোমার ঝাড়, তোমার রাগ সহ্য করতে আমি রাজি আছি বাবা, আমি আল্লাহর নারাজি রাজি নয়। শুনছো না? শোনো না। তাতে কোথায় দাওয়াত হবে, কোথায় হবে না, কে করতে পারবে, কে করতে পারবে না, আমার দেখার দরকার নেই। গেলে বলবো, না গেলে বলবো, বলবো না। যদি আল্লাহ কিয়ামত দিন যদি বলে বলিস নি কেন, আমি বলবো আল্লাহ যাইনি তো বলবো কাকে। আর গিয়ে যদি না বলি, আল্লাহ ধরবে না? ধরবে না। এই মুখ আল্লাহ দিয়েছে। হে আল্লাহ এখনো পারে,
জবানে বুবা করে দিতে এখনো পারে, পারে না? পারে না? অতএব এই জবান দিয়ে হক কথা বলো, এতিমের পক্ষে কথা বলো। আমরা তো ইসলামকে মনে করি দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত, শুধু এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম এক আল্লাহকে মানার নাম, ইসলাম কিতাবকে মানার নাম, ইসলাম ফেরেশতা আছে বিশ্বাসের নাম, ইসলাম রাসূলুল্লাহকে মানার নাম, ইসলাম গরিবকে সাহায্য করার নাম, ইসলাম এতিমকে সাহায্য করার নাম, ইসলাম বিধবাকে সাথ দিবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। আল্লাহ নবী বলছে কেউ যদি এতিমের মাথায় হাত বোলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার নূরের মাথায় হাত বোলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন কেউ যদি এতিমকে খাওয়ায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খাওয়ালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে কেউ যদি এতিমকে জামা দেয় আমি রাসূলুল্লাহ বলি কিয়ামতের দিন আল্লাহ তাকে পরনের কাপড় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ড্রেস দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে? ইসলাম তো ইনসাফের নাম, মানবতার নাম, সভ্যতার নাম, ইনসানিয়াতের নাম, ন্যায়ের নাম, ইনসানিয়াতের নাম। সমাজের বুকে অন্যায় থাকলে অন্যায়কে মিটিয়ে দিয়ে সমাজের গরিবকে আজাদ করা, বিধবাকে আজাদ করা, এতিমকে আজাদ করা, জুলুম মুক্ত সমাজ গড়ে তোলার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ঘরে জন্ম নিয়ে মুফতি সেজে, মৌলানা সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, আলেম সেজে, হাজি সেজে যদি কেউ অন্যায়কারীকে সাপোর্ট করে সামান্য পেটের জন্য, জানতে হবে হারামখোর ইসলামের দুশমন তৈরি হয়েছে। ইসলাম মানে আবু জেহেলকে মিটিয়ে, উতবাকে মিটিয়ে, সাইবাকে মিটিয়ে, আবু লাহাবকে মিটিয়ে গরিবদের গলা থেকে দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে মানুষকে আজাদ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বললে আজকের আবু জেহেলদের বুকে ব্যথা হয়, আজকের উতবাদের বুকে ব্যথা হয়, আজকে সাইবাদের বুকে ব্যথা হয়। তা কার বুকে ব্যথা হচ্ছে ওটা দেখবো না, আমিনা লালের দিনের কথা বলবো। বলুন বলুন। তোমরা আমার কওমের ছেলে, তোমরা আমার নবীর উম্মত, তোমাদের পরনায় প্যান্ট শার্ট আছে, মাথায় টুপি নেই, হালকা বয়সে একটুখানি গান টান শুনে ফেলছো, ভুল করছো, তওবা করো। কিন্তু এগুলো গুনাহ, এর মাপ আছে। যদি তুমি সমাজে অন্যায় তৈরি করো, এতিমকে লোটো, বিধবাকে লোটো, জুলুম প্রতিষ্ঠিত করো, কৃতদাস প্রথা চালু করো, ইসলাম মদের বিরুদ্ধে তুমি যদি মদের পক্ষপাতিত্ব লাও, যারা মদকে সমাজে, মদের 10 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। মদ যে খায় সেও যাবে, যে মদ বিক্রি করে সেও যাবে, যে মদ কোম্পানিকে সহযোগিতা করে সেও যাবে, যে মদ সরবরাহ করে সেও যাবে। 10 ধরনের লোক মদের পক্ষে যারা, তারা জাহান্নামে যাবে। আর যারা এই মদকে সমাজের বুকে বিস্তারিত করে, তাদেরকে যারা সাপোর্ট করে, শক্তিশালী করে, তারা জান্নাতে যাবে। তো এক কথা বলেন। এরকম মসজিদে অনেক নামাজি পাওয়া যায়, হাজি পাওয়া যায়, মুফতি পাওয়া যায়, মৌলানা পাওয়া যায়, যারা মদ খায় না, কিন্তু মদকে যারা সমাজে মাতাল বানাতে চায় তাদেরকে সাপোর্ট করে। আচ্ছা, মাতাল হলে লাভ কি তাদের? দুটো লাভ। মদ কোম্পানি টাকা দেবে, শুনছেন না? আর দ্বিতীয় হলো মাতালকে 1 পাউচ দিলেই সব হয়ে যায়, ও অধিকার ফধিকার বোঝে না। 1 পাউচ খেয়ে জমিনে আলে শুয়ে ভাববে আমি আমেরিকার প্রেসিডেন্ট। 1 পাউচেই কাজ মিটে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে ইসলাম কাকে বলে? নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুব সমাজ, তুমি আগিয়ে আসো। এ সমাজকে নেশা মুক্ত করতে হবে। অন্য কোন পাড়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই, মোল্লা পাড়ায়, মুসলমানের পাড়ায় যেন নেশা না থাকে। এ কথা ভুল বলছি নাকি? যদি না করো, তোমার এই বাচ্চাটা আজ যার বয়স 5-6 বছর, কাজ 15 বছর হলেও নেশাগ্রস্ত হবে। আস্তে আস্তে নানান রোগ হবে, ব্যাধি হবে, ইনকামের দিকে যাবে না, সভ্যতা বুঝবে না। কাল ওকে দিয়ে কেউ সমাজে অশান্তি করাবে, পরশুদিন ওকে আবার কেউ বন্দি করাবে, করিয়ে সমাজের মিডিয়াতে মুসলমান সমাজের বদনাম হবে। তাই বলবো, নেশা মুক্ত মুসলিম পাড়া তৈরি করো। মুসলিম পাড়ায় জুয়া থাকবে কেন? মুসলিম পাড়ায় গেঁজা থাকবে কেন? মুসলিম পাড়ায় মদের দোকান হবে কেন? মুসলিম পাড়াতে মেলা হবে কেন? মুসলিম পাড়াতে যাত্রা হবে কেন? ভাই, এই ওয়াজ অসুবিধা হচ্ছে? আচ্ছা, এই ওয়াজ হয়? এই বলবেন তো হয়, করে। আর এই যে ওয়াজ করছে, এতে আমার দুশমন বাড়ছে না কমছে? জোরে বলুন।
তাহলে কি দরকার করা? আহ কি দরকার? এজন্য করছি যাতে করে কিয়ামত দিন হুজুর আমাকে শাফাআত করে যে আমার উম্মতকে বাঁচাবার জন্য আব্বাস দুশ্মন বেড়েছে তাও ভালো, হক কথা বলতে পিছই নেই, আমার উম্মতের কাছে সত্য পৌঁছেছে। তাই বলছি বাপ, যাতে পরকালে বাঁচতে পারি। এই দুনিয়া চিরস্থায়ী নয়, আর এই দুনিয়ায় আমার কেউ কিছু করতেও পারবে না। যেটা আমার কপালে লেখা আছে ওটাই হবে। আজ যেদিন আমার রূহ তৈরি হয় সেই দিন থেকে আমার কপালে লেখা ছিল 2024-এর 17ই ফাল্গুন, তাই তো 18ই ফাল্গুন ইন্দা গ্রামে 3টে 5-এ আমি ঢুকবো। 3টে তো নয়, 3টে 5-এ আমি ঢুকবো, এটা সব লেখা ছিল। তোমাদেরও কপালে সব লেখা ছিল। কথা বুঝে আসছে যে অমুক অমুক মাহফিলে যেতে পারবি, আবার তাদের কপালেও রয়েছে যারা বিরোধী করবে। কথা মাথায় ঢুকছে? এ সব তৈরি করা আছে। এবার যদি বলেন তাহলে কপালে যখন আছে তাহলে আমরা কি করব? আল্লাহ একটা শক্তি আমাদেরকে দান করেছে, ওই শক্তিটার নাম হলো ইচ্ছা শক্তি। ইচ্ছা, আমি চোর হব না ওলি হব, ইচ্ছা করো কোনটা হবে? আল্লাহ ওয়ালা হব। আল্লাহ আল্লাহ ওয়ালা বানানোর জন্য তোমাকে ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা গেছে আমি হারামখোর হব, কথা বুঝে আসছে না? ইচ্ছা গেছে, সামনে এসেছে, লোক সামলাতে পারছো নি, আর একজন ইচ্ছা করেছে না খাবো নি। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? তো সবকিছু আল্লাহর উপরে নির্ভর। আমি একটা ছোট্ট কথা বলে দিয়ে আলোচনার দিকে যাব, আপনাদের অসুবিধা হচ্ছে? আর আধ ঘন্টা মতো টাইম আছে, বলবো না দোয়া করে দেবো? কারা কারা ইচ্ছুক আমার সাথ দিতে রাজি আছেন হাত তুলে দেখান। মারহাবা মারহাবা, নারে তাকবীর। একটা শেষ কথা বলবো, এই সমাজে একদল লোক তথাকথিত মিডিয়া বা পত্রিকার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে ভুলভাল লিখছে না লেখেনে? জোরে বলেন, আমার কওমের বিরুদ্ধে ভুলভাল লিখছে না লেখেনে? কিন্তু আমাদের তো কোনো পত্রিকা নেই তাকে জবাব দিবার জন্য। তাই আমি আব্বাস সিদ্দিকী চেষ্টা করছি, জানি না আল্লাহ কবুল করবে কিনা, একটা পত্রিকা বার করেছি, পত্রিকাটার নাম হচ্ছে রিসালাত। আপনারা জানেন অনেকে, এটা চেষ্টা চলছে প্রচারের জন্য, আমি চালাচ্ছি, 1-2 বছর প্রচার করতে চাইছি। কিন্তু এই পত্রিকাটা বাঁচলে আপনাদের লাভ না লস? অনেক এমন ঘটনা ঘটে সেগুলো কেউ ছাপতে চায় না, কিন্তু সেটা আমি তখন ঘটনাগুলো যাতে করে পত্রিকায় দিতে পারি। এই যে রিসালাত এখন 4 পৃষ্ঠায় তৈরি হয়েছে, কথা বুঝে আসছে? এটা কিন্তু যখন লাখ লাখ লোক নেবে তখন এটা মাসে নাই বা সপ্তাহে সপ্তাহে বেরোবে, আরো বাড়লে তখন ডেলি বেরোবে। এই পত্রিকাটাকে বাঁচানো দরকার আছে না নাই? এটা বাঁচাবার উপায় কি? বাঁচাবার উপায় হচ্ছে একটা, আপনাদের নিতে হবে, পড়তে হবে। আজকে নয়, প্রতি মাসে মাসে বেরোচ্ছে, প্রতি মাসে মাসে নিতে হবে। কোথায় পাবেন, কি পাবেন, খোঁজ করুন। এলাকায় কারা আমার ইউনিট আছে, কোন কোন অফিস আছে, সেখানে খোঁজ করবেন, মাসে মাসে সেখানে পাঠিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এই পত্রিকাটা বাঁচলে আপনাদের হয়ে লিখবে, আপনাদের হয়ে লড়বে। মনে রাখবেন, পৃথিবীর সব থেকে খাতারনাক অস্ত্রর নাম হচ্ছে কলম। পেন, পেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অস্ত্র এবং পৃথিবীর সব থেকে সুন্দরতম অস্ত্র। এই কলম পৃথিবীকে বন্ধু বানাতে পারে, এই কলম পুরো পৃথিবীতে আগ লাগিয়ে দিতে পারে একটা সয়েতে, ঠিক না বে ঠিক? তাহলে এই পত্রিকা বাঁচবে কি করে? লিখতে হবে, পড়তে হবে, শুধু আজকে নয়, প্রতি মাসে মাসে। যখন সংখ্যা বাড়বে তখন সপ্তাহে সপ্তাহে। মাইকটা বন্ধ করে দাও না, বন্ধ করতে হবে না, মিটিয়ে যাবে। বন্ধ করতে দিচ্ছ তো?
নয়, লুটেরাদের নয়, খুনিদের নয়, জালিমদের নয়, অত্যাচারীদের নয়, এই চোখ দিয়ে নবীর ওয়ারিসদের ঘরে দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের ঘরে দেখুন। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর আমরা তো আপনার দরবারে বসে আপনাকে দেখছি, আমরা তো আপনার দরবারে বসে আপনাকে দেখছি, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন আপনার যে সকল উম্মতরা আসবে তারা তো আপনাকে দেখতে পাবে না, তাদের কি হবে? আল্লাহ নবী বললেন, শোনো বাবা সাহাবারা, আমার ওয়ারিস যারা হবে তাদেরকে দেখলে, আমাকে দেখে তোমরা যেমন নেকি হাসিল করছো, আল্লাহ পাক আমার ওয়ারিসদের ঘরে দেখার জন্য তাদের আমল নামাতেও নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। নবীর ওয়ারিস কারা গো বাবা? নবীর খানদানকে গাল পেরে আর বেঈমানের সঙ্গে দল করে তারা কি? কারা? যারা নবীর খানদানকে সম্মান করে, তাজিম করে, পিয়ার করে, তার কাছে যায়, বসে, বোঝে, তার কাছে জানতে চায়, তার কোনো কথা বুঝতে অসুবিধে হলে তাকে জিজ্ঞেস করবে, ঠিক না বেটি, যে আমরা বুঝতে পারছি না, ঠিক না? হ্যাঁ, মনে রাখবেন আজকে সমাজের বুকে যুগে যুগে ধরে আমার রসুলের দিনের সব থেকে বেশি যারা ক্ষতি করেছিল তারা হলো একদল মুনাফিক। কারা বলুন? মুনাফিক। আমার রসুলকে বড় কষ্ট দিয়েছিল। হযরত আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, রসুলকে বড় কষ্ট দিয়েছিল। মুখ ভর্তি দড়ি, মাথায় টুপি, নবীর সঙ্গে হজও করেছে, কথা মাথায় ঢুকছে না ঢোকে না? হ্যাঁ, হাজী সেজেছে, কিন্তু রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। নবী পাকের পাক আহলিয়া আমাদের আম্মা জানের নামে বদনাম পর্যন্ত তুলেছে, এই জানেন না? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। আজও এমন লোক পাওয়া যায় বাবা, মুখ ভর্তি দাড়ি, দেখলে মনে হবে বড় ভালো লোক, নামাজি মুসল্লি হাজী সাহেব দেখলে মনে হবে কি নাই ভালো লোক, দেখবেন শুধু সমালোচনা করে। হ্যাঁ, আবার বিশেষ করে আব্বাস সিদ্দিকীর পিছনে তো একটু বেশি লাগে। আবার কে? অনেকে আমার পিছনে লাগে, কথা বুঝে আসছে? খুব সাবধান। একটাই কারণ বাপ, আমি কারো কিছু করিনি, আমি শুধু কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি মানুষকে শিখিয়েছি, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও, গরিবের পক্ষে থাকো, গরিবকে যে লোটে তাকে মিটাও, এতিমের পক্ষে থাকো, এতিমকে যে লোটে তার বিরুদ্ধে লড়াই করো, অসহায়ের পক্ষে থাকো, অসহায়কে যে লোটে তার বিরুদ্ধে লড়াই করো, নেশার বিরুদ্ধে থাকো, নেশার পক্ষে থেকো না। এই কথাগুলো বলা কি অপরাধ? এই যুবকরা বলো অপরাধ? তোমার আমার ফুর্তিতে মজাতে ভিক্ষা চেয়ে চেয়ে জিন্দেগি চলে যাচ্ছে, তুমি খেয়াল করে দেখেছো তোমার আমার বাচ্চার জিন্দেগি গুলো কি হচ্ছে? তোমার আমার বাচ্চাগুলো কি হচ্ছে খেয়াল করে দেখেছো? হ্যাঁ, এই গ্রামে এত বড় গ্রাম, পাশে কেষ্টপুর অনেক বড় গ্রাম, আশপাশে অনেক গ্রাম আছে, বলো টোটাল এলাকা থেকে একটা মুসলিম ছেলের নাম বলো যে কিনা আইপিএস অফিসার আছে? কেন নেই? কেন নেই? তোমাদেরকে বড় প্ল্যান করে শেষ করা হচ্ছে বাপ, ভাই আমার, বড় প্ল্যান করা হচ্ছে। এত বড় এলাকাতে বলো একটা জজের নাম বলো মুসলিম ঘরের ছেলে, কেন নেই? আমি কি বলছি বুঝছো? আমার কথা খারাপ লাগছে? ইসলামে জজ হওয়া হারাম, এই ইসলামে আইপিএস অফিসার হওয়া হারাম, তাহলে কেন নেই? হুঁশ হারিয়ে যাবে যদি না কথা আমার বোঝো, না শোনো, অবস্থা খুব খারাপ। আর এই যে তোমাদেরকে জাগাচ্ছি, তোমার ছেলেকে পড়াও, আইপিএস অফিসার বানাও, জজ বানাও, উকিল বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, বানাও বানাও, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াও, ভালো ভালো রাজনীতির নেতা বানাও ছেলেদের ঘরে। এই কথা আমি জলসায় জলসায় বলি না? বলি না? এই জোরে বলেন, এই কথাগুলো কি ইসলামের বিরুদ্ধে কথা? কোন মায়ের লাল আছে বলতে পারবে? আমি কোরআনের কথা বলছি। আমার নবী খোদ 10 বছর রাষ্ট্র কিভাবে চালাতে হয় নবী শিখিয়েছে। তা আমার কওমের ছেলে যদি মোস্তফা জানে রহমতের সুন্নত অনুযায়ী সমাজের মানুষের সেবা করা তো হারাম কোথায়, জায়েজ তো? আল্লাহ নবী বলেছেন যারা ন্যায় পরায়ণ সত্যবাদী লিডার হবে আল্লাহ তাকে আরশে আজিমে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথাগুলো যখন বলি আমার কওমেরই একদল লোকেদের কষ্ট হয়, এই হয় না? হয় না? জোরে বলুন। হ্যাঁ, আমি এমনও কথা সমাজে বলি যে একদল আমাদের সমাজে নামাজি মুসল্লি হাজি আছে যারা রাত্রিরে মানুষের বাড়ি বাড়ি মদ দিয়ে,
জানেন না জানেন না, মদ দিয়ে আসি, মদ খা। কেন? কালকে আমার একটু মারপিট করবি। এই শুনছেন না শোনেন? তাহলে বলুন, এই সব হারাম খদ্দের কথা কি আমার সমাজকে জানানো দরকার আছে না নাই? এই জোরে বলুন, এই কথা বলাতে আপনারা কি অখুশি হচ্ছেন, দুঃখ পান? কিন্তু এই কথা যখনই বলে দিই হারাম খোররা ভাবে আমি তো ফেঁসে যাব, আমি তো ধরা পড়ে যাচ্ছি, তখনই বলে সবাইকে নিয়ে আসো, আব্বাসকে নিয়ে শুনি। বলে না বলে না? আবার অনেকে বলে ওনাকে নিয়ে আসতে গেলে ওনার মুরব্বীদের সঙ্গে জিজ্ঞেস করতে হবে। ভালোই মুরব্বী মানো না, মুরব্বী দেখাচ্ছে মুরব্বী। খুব ঠান্ডা মাথায় শোনেন, আমার কটা দাদু? 5টা। বড় হুজুর দিনের কাজ করেছেন, 4 হুজুরের কাছে ইজাজত লইতে হয়নি। মেজ হুজুর দিনের কাজ করেছে, 4 হুজুরের কাছ থেকে ইজাজত নিতে হয়নি। কেন? আমাদের সবাইকে ইজাজত আমাদের মুরব্বী মুজাদ্দেদ জামান দাদা হুজুর দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কত কষ্ট করে দিন ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, নবী আমার এই নাই সত্যের পক্ষে কথা বলা ধরুন, তৎকালীন যারা জালিম আবু জিল উদবা ছিল, আল্লাহ নবীকে জানে মারতে চেয়েছে, নবী আমার পাহাড়ে গিয়ে কাচের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। তাহলে কত কষ্ট করেছে। আল্লাহ নবী হক কথা বলা ধরুন, আল্লাহ নবী তাইফে জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। আজ তুমি আমি যদি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবার হজ করে, 2বার হজ করে, কিছু তাহাজ্জুদ পড়ে, দাড়ি টুপি রেখে আমি পীরজাদা সেজে পীরজাদা হয়ে যদি মনে করি আমি বিরাট কিছু করে ফেলেছি, না বন্ধু না। আমার নবী অনেক কষ্ট করে এই সমাজকে নেশা মুক্ত করেছে, এই সমাজকে খুন মুক্ত করেছে, এই পৃথিবীতে অন্যায় মুক্ত করেছে, এই পৃথিবীতে চুরি মুক্ত করেছে, সমাজের ফিতনা ফাসাদ গুলোকে নবী আমার মুক্ত করেছে। যখন মুক্ত হয়ে গেছে, সমাজে আর অন্যায় নাই, জুলুম নাই, খুন খারাপি নাই, নেশা নাই, সমাজ পরিষ্কার যখন হয়ে গেছে, আমার আল্লাহ তখন নবী পাককে ডাক দিয়েছে, আমার হাবিব আপনি মেরাজে আসুন, আমি আল্লাহ আপনাকে নামাজ দিলাম, রোজা দিলাম, ওই পরিষ্কার জমিনে এবারে নামাজ রোজার চাষ করো। কিছু বুঝতে পারছেন? তাহলে নবী অন্যায় মিটিয়েছে, খুন মিটিয়েছে, ধর্ষণ মিটিয়েছে, নারীদের উপরে জুলুম হতো মিটিয়েছে। এগুলো নবীর কাজ না? কাজ না? কথা বলেন। সেই ওয়াজগুলো করবে কে? না এ ওয়াজগুলো করলে তো আজকের আবু জেহেলরা পয়সা দেবে না। কথা বুঝছেন না? এ ওয়াজ করা যাবে না। তাহলে তুমি কার জন্য দিন প্রচার করছো? আবু জেহেলের জন্য, রাসূলুল্লাহর জন্য? রসুলের জন্য যদি দিন প্রচার করো, তাহলে নামাজ যদি 10 বার বলো, নামাজ পড়া কতই 10 বার বলো, তাহলে জালিমদের বিরুদ্ধে 1000 বার বলতে হবে। নবীর দিন জুলুম মিটিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পত্রিকা আছে কি জানি না, আমি ছেলেটা বলতে। আচ্ছা 3 দিন ইসাল সবাই যাবেন তো নাকি? এই নতুন মাসের আবার বেরোবে, নতুন মাসের আবার বেরোবে, ওই সময় তখন নিয়ে নেবেন করি। এখন এই মাসের আজকাল নেই, সব শেষ হয়ে গেছে। কথা বুঝি? আজকে মনে হয় 2 তারিখ পড়ে গেল তো ইংলিশ মাসে, গত মাসের এই নতুন মাসের আবার বেরোবে, ওখানে যাবেন যখন তখন নিয়ে যাবেন। আচ্ছা আমার নলেজ সিটিতে একটু ঘুরতে যাবেন না? কি গো যাবেন তো? এটাতে যেতে গেলে তো সহজ হবে, হয় গজার মধ্যে ঢুকে যাবেন, না সিপাহী গাছিতে ঢুকে যাবেন, পুরো নলেজ সিটিতে চলে যাবেন। কথা বুঝে আসছে? নলেজ সিটিতে যাবেন, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবো, খাওয়া দাওয়া করবেন দুপুরে নলেজ সিটির মাঠে, রাত্রিও খাওয়া দাওয়া করবেন নলেজ সিটির মাঠে, তারপরে দরবারে চলে আসবো, আপনারাও দরবারে আসবেন। ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, বিশাল এলাকা, 100 বিঘে জায়গা, আমার নয় বাপ, সব দাদা হুজুরের। কার? দাদা হুজুরের। আর আপনারা কার? জোরে বলেন। অতএব যেখানে খুশি যে গড়াগড়ি করবেন, কোনো অসুবিধা নেই, সব দাদা হুজুরের। কিন্তু হ্যাঁ, পরিচালনা করছি আমি। পরিচালনা যে করে তার একটা মেনটেন ব্যাপার থাকে না? থাকে না? ওই মেনটেনটা একটু রাখবেন। আমাদের সিস্টেম যেগুলো বলবো, সিস্টেমের বাইরে কোনো কাজ করবেন না। কথা বুঝে আসছে? তা আসুন একটু দয়ান নবীকে সালাম দেবো। মনে কষ্ট টষ্ট পাচ্ছেন নাকি? একটু সালাম দেবো, ইয়া নবী।
যারা নিচুর চটে আছেন যে যেখানে আছেন থাকুন, যারা নিচুর চটে আছেন যে যেখানে আছেন থাকুন, যারা চতুর্দিকে রয়েছেন যদি আমায় ভালোবাসেন তার পরিচয় দেন, দোয়াটা নিচই এসে করুন, নিচই নেবে আসেন। যারা ভালোবাসেন, যারা ভালোবাসেন নাস্তাবেন ভাই, আমি খুব স্পষ্ট কাতর ছেলে ভাই, আমি আমার ভালোবাসার মানুষদের নিয়েই বাঁচতে চাই, আমি তাদের কথা ভাবি, তাদের জন্য লড়ি, তাদের নিয়েই থাকতে চাই। তবে মনে রাখবে দিন আসছে, দিন আসছে, তুমি একটা ছোট্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছোট্ট কথা বলবো, ততক্ষণ ওরা নাবুক, একটা কথা বলি, আমি কাউকে ছোট করছি না, বুঝাবার জন্য বলছি। একটা বাঘ একটা গরুকে তাড়া করেছে, একটা বাঘ একটা গরুকে তাড়া করেছে। তো গরু যান বাঁচাবার জন্য কি করবে, লাফ মেরে, একটা পাঁকের কুকুর ছিল, লাফ মেরেছে পাঁকে, আর বাঘও খাবার লোভ সামলাতে পারে না, লাফ মেরেছে পাঁকে। এখন গরুর কি হবে ভাই, এবারে গরু কি হবে বলে, পুঁতে গেছে, আর বাঘ পুঁতে গেছে, পাশাপাশি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুঁতে রয়েছে, গরুও লড়তে পারছে না, ও লড়তে পারছে না। বাঘ বলছে, এই গরু তোর লাভ মারার জায়গা খুঁজে পেলিনি, এবার তুইও মরলি আমিও মরলাম তো, হ্যাঁ? তখন গরু কিন্তু মুচকে হেসে বলছে, আরে পাগল, আমি মরবো না, আমি মরবো না, কেন, আমার একটা মালিক আছে, আমার একটা মালিক আছে। সন্ধ্যেবেলায় যখন গোয়ালে আমাকে পাবে না, খুঁজতে বেরোবে, আমাকে ঠিক তুললি যাবে, আর তোর মাথায় বাঁশ মারবে। আমি ছোট করছি না, কিন্তু গল্পে তো অনেক কিছু শিক্ষা আছে না নাই? তোমরাও যদি এই ভাইটাকে বিশ্বাস করো, তোমরা ভাই হিসাবে, বাপেরা ছেলে হিসাবে যদি বিশ্বাস করো, তাহলে আমি যেদিকে তোমরা সেদিকে থাকো। কথা বুঝে আসছে? আমি যার মাথায় হাত দেবো তোমরা তার পাশে থাকো। কথা বুঝে আসছে? তাহলে কি হবে, ওই সন্ধ্যার বেলায় যেমন খুঁজে ঠিক নিয়ে আসবো। আমি নাউজুবিল্লাহ আবার বলছি, কাউকে আমি ছোট করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা মানুষ, আমি আবার বলছি আপনারা মানুষ, কিন্তু বুঝাবার জন্য বলছি, একজন গার্জেন থাকা দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা গার্জেনহীন হয়ে গেছি। আর আমাদের বিগত দিন অনেক গার্জেন ছিল, আমাদেরকে বুঝিয়ে বাজিয়ে এর কাছে বিক্রি করে, ওর কাছে বিক্রি করে, ওর কাছে বিক্রি করে, এইসব বিক্রি করাকরি করেছে। আর আমি কিন্তু তা করিনি, আমি বলেছি চ নিজেরাই জমি চাষ করব। আমি কি বলেছি, নিজেরাই জমি চাষ করব। চাষ করা ভালো না খারাপ? আরে কথা বলছে না তো। কিন্তু আমাদের চাষ করা অভ্যাস নাই, ধরুন কারো চাষ করা অভ্যাস নাই, এখন তারা যদি চাষ করতে যায় তাহলে একটু কষ্ট হবে না, হবে না? হবে, একটু কষ্ট হবে। কিন্তু চাষের পর ফল যদি একটাও হয়, মনটা একটু খুশি হবে না, হবে না? কেন, এটা আমার মেহনতের ফল। কি, কিন্তু দ্বিতীয়বার যখন চাষ করবে কষ্ট কমও হবে, ফল বাড়বে না কমবে? তৃতীয়বার যখন চাষ করবে আরো কষ্ট কম হবে, ফল বাড়বে না কমবে? আরো বাড়বে। কেন, অভিজ্ঞতা বাড়ছে, জমিটা উপযুক্ত হচ্ছে। কি, হ্যাঁ? কিন্তু পাড়ে থেকে যদি চতুর্জন এসে বলে, "এই, তুই ওই কাজ করিসনি, তুই ওই কাজ করিসনি, তুই জমিতে পানি দিসনি, তুই যদি জমিতে পানি দিস তাহলে অন্যজন জমিতে পানি পেয়ে যাবে।" ভাই, আমি তার দিন জমির ধারেই এসেনি, তাহলে তারা পানি একদিন পেত কার দ্বারা? কথা মাথায় ঢুকছে না ঢুকে নে? তাহলে কাদের দ্বারা পানি পেত? আমি তো জমির ধারেই এসেনি। অতএব নানা রকম কথা হবে, কোনো কথা নয়, আমার জমিনে পানি দেবো, আমি চাষ করব, এতে কার জমিন ডুববে কার জমিন শুকোবে আমার দেখার দরকার। কেন, আমি চাষ করব, আমার ছেলে তবে তো খাবে, আমি চাষ করলে আমার ছেলেকে তবে পড়িয়ে ডাক্তার উকিল জজ ডিএম বানাবো। আর না হয় তোমাকে জমিন দিয়েছি, তুমি ভাগ রেকর্ড করে নিচ্ছ, আর আমার ছেলে গরিব হয়ে যাচ্ছে দিনকে দিন। ঠিক না বেঠিক? তো চাষ করা হবে না বন্ধ হয়ে যাবে? চাষ চালিয়ে যাও। একদিন চাষ, দুদিন চাষ, 3 দিন চাষ, 1 মাস চাষ, 2 মাস চাষ, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর চাষ করে যাও। একদিন দেখবে ওই জমিন চাষযোগ্য হবে। তুমি আমি যদি সোনার ফসল তুলতে নাও পারি, তোমার আমার বাচ্চা কোনো সোনার ফসল তুলে নিয়ে আসবে। ঠিক না বেঠি? হ্যাঁ। কেন, তোমাকে আমাকে দেখে শিখছে তো। এতদিন তোমাকে আমাকে দেখে কি শিখেছিল? পায়ের তলায় বসে থাকাও, যে বসে থাকতো। এখন শিখেছে কি, ওঠ আমি বসবো।
তোমার ছেলে শিখবে না? ও তো যে বলবো ওঠ, আমি বসবো, ঠিক না? তাও আমার ছেলে দেখবে চাষ বাপ করছে, কিভাবে করছে দেখবে, ও শিখবে না? শিখে 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 ইনশাল্লাহ ও সোনার ফসল তুলবে। এবারে একটা কথা হতে পারে, চাষ করলে তো পোকা লাগে, কি লাগে না লাগে না? আরে বলবেন তো, চাষ করলে পোকা লাগে, তার জন্য তো পোকা মারা ওষুধ আছে, একসাথে পোকা মেরে দেবেন। কথা বুঝে আসছে না? কিন্তু চাষ বন্ধ করবেন না, কথা বুঝলেন? চাষ বন্ধ করবেন না। এই বাচ্চাগুলো খাবে কি? এই বাচ্চাগুলো পড়াশোনা করবে কি করে পয়সা না থাকলে? এই বাচ্চাগুলো যদি ভবিষ্যতে বড় না হয়, এই বাচ্চাগুলোর তোমাদের আমাদের গলায় অর্ধেক বেল পড়ানো হয়ে গেছে, শুধু বেলটা দেখা যাচ্ছে না। যদি তোমার আমার বাচ্চা না শিক্ষিত হয়, না ভালো করে খেতে পায়, তোমার আমার গলায়, বাচ্চার গলায় দেখবে কুকুরের গলায় যেমন বেল থাকে, ওর থেকে কম দামি বেল পরিয়ে দেবে। আমার কথা হয়তো অপছন্দ হচ্ছে নাকি? আজ থেকে 3 বছর আগে যা বলেছিলাম ঘটছে না ঘটেনি? একটু মাঝে মাঝে পুরাতন ক্যাসেট গুলো শুনবেন। আমি 3 বছর আগে বলেছিলাম, তো তোমার বেটি তোমার হবে না, তোমার স্ত্রী তোমার হবে না, যখন তখন ডেকে নিয়ে যাবে, সে 12টা হোক 2টো হোক যেতে হবে। হচ্ছে না হয়নি? সেদিন সোশ্যাল মিডিয়ায় দেখি একটা লোক শুয়ে আছে বেচারি ছেলেকে নিয়ে, আর বউ সেজে গুজে বেরোচ্ছে। তা স্বামী বলছে, তোমরা দেখেছো কেউ? স্বামী বলছে, এই এত রাত্রিরে তুমি কোথায় যাচ্ছ? নাম ধরে, একজনের নাম ধরে বলছে ওনারা ডেকেছে। কি জন্য? বলছে পিঠে বানাতে ডেকেছে। কথা বুঝছেন না? স্বামী বলছে রাত 12টার সময়, বলছে কিছু করার নেই, কিছু করার নেই, ওই যে সর্ষের তেল দেয় 250, আলু দেয় 500, কিছু টাকা দেয়, লাউ খেয়াল নেই। কথা মাথায় ঢুকছে? দেখেছেন কেউ ওই সিরিয়ালটা? কেউ দেখেছেন কি? তাহলে আমি গল্প বলছি, এরকম তাহলে ঘটছে না ঘটেনি? কাল তোমাদের সাথে হবে, তোমার ছেলের বিবিদের সাথে হবে, তোমার মেয়েদের সাথে হবে। এখন থেকে এইভাবে নয়, এইভাবে নয়, এইভাবে। কিভাবে? এইভাবে। কথা বলুন, এইভাবে। এটা থাকলে এটাও ভাঙবে, এটাও ভাঙবে, এটাও ভাঙবে, এটা সব কটা ভেঙে যাবে। আর এটা এইভাবে। কি হয়েছে? আচ্ছা, একজনের পয়সা হারিয়ে গেছে, গরিব মানুষ, যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দেবেন। আসে, তাহলে আমার কথা মনে থাকবে। এখন আমি দোয়া করব সালাম পড়িয়ে। শেষ কথা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পাচ্ছে? আমি আপনাদের দুশ্মন মনে হচ্ছে? কিন্তু মনে রাখবেন, প্রথম প্রথম চাষ করতে গেলে একটু কষ্ট হবে, অভ্যাস নেই তো, অভ্যাস নেই। জমিন পড়ে 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 ইট পাটকেল বালি পাথর সব আবর্জনা হয়ে জমিন পাহাড় হয়ে গেছে। ওকে নাগল দিলে ঠেলে, একটু কষ্ট হবে। কিন্তু কষ্ট করো বাচ্চাগুলোর জন্য, কষ্ট করো তোমার আমার ভবিষ্যতের জন্য, কষ্ট করো নিজের অস্তিত্বের জন্য। সবাই সবারটা বুঝে নিচ্ছে, তুমি তোমারটা বুঝবে না? হ্যাঁ, কতদিন আর পরের বাপকে বাপ বলে চলবে? হ্যাঁ, এ ডাকে কচি এদিকে আসো তো, আমি তুমি আব্বা 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 করে পিছু পিছু ঘুরলাম, আমার দ্বারাই সবকিছু করিয়ে ঘর টর করে রেডি হয়ে যাবেন। এই যুগে যুগে ধরে দুটো কিন্তু তোমাকে ইসলাম থেকে সরাচ্ছে। কেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা ইসলামে হারাম। আর যে কোলে তুলছে সে বলেই রেখেছে, আমার কোল মানে। কুরবানির পশু দেখেছে জবাই করা হয়? জবাই কারা করে? ইমাম সাহেব, মলি সাহেব। আচ্ছা, গরুর পা হাত গুলো বাঁধে কে? যারা লেবার থাকে না, যখন পা হাত বাঁধে তখন ইমাম সাহেব ওখানে থাকে। ইমাম সাহেব সাইডে থাকে, ছুরি নিয়ে রেডি থাকে। আর গরুকে
মাথায় হাত বুলোই, খড় খাওয়াই, পানি খাওয়াই। ও ভাবছে আমার বড় দরদি, বড় দরদি। চুপচাপ খেয়ে যাচ্ছে আর মাথা লাড়াচ্ছে। ওইদিকে পেটের তলাতে দড়ি চলে যাচ্ছে, এখান থেকে দড়ি যাচ্ছে, বেঁধেলে টান মেরেছে, পড়ে গেছে। তখন বড় বড় চোখ বার করে দেখছে। আর কিছু করার আছে? আগে ভাবা দরকার তো যে মানুষ এত দয়ালু হলো কবে? কি ভাবা দরকার না দরকার নয়? তখন দেখবে যখন বাঁধা হয়ে গেছে, এবারে মলি সাহেব আসছে। কি তাতে আমাদেরকে বাঁধা হচ্ছে, আমাদেরকে বলো বলো বাঁধা হচ্ছে। এই বাঁধার কাজ কেউ করছে, আবার মলি সাহেব ঠিক সময় আসবে। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? আপনি আমার বাপ হন, আপনি আমার মা হন, আপনি আমার বোন হন, আপনি আমার ভাই হন, আমি আমার মানুষকে সতর্ক করছি। যারা আমার নয় তাদের নিয়ে আমার কথাও নাই। ঠিক আছে, চলেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। তুমি তুমি এরকম বদমাইশি করছো কেন? ওই যে মাথায় সবুজ টুপিওয়ালা, গোল জামা পরে, দেখে তো মনে হচ্ছে মলি সাহেব টলি সাহেব হবে মনে হচ্ছে। হ্যাঁ, কে চেনো? বুঝতে পারি। এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আসো, ডাকছি, চটচট করে চলে আসবে। তো অত কথা বলছো কেন? ওকে সাইড দাও, সবাই একটু দেখো ওকে। তুমি এরম দা বদমাইশি করছো কেন? তুমি মলি সাহেব, এগিয়ে আসো, এদিকে আসো। তুমি কি করো? সামনে আসো, সামনে আসো, যাও একটু। তা ওখানেই দাঁড়াও, ওখানে দাঁড়াও, যা বলছো শোনো। তুমি এরকম করছো কেন? তোমায় দেখে দেখে এরা শিখবে। তাহলে আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাগা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে। মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ। একটু দোয়া চাইবো তো নাকি? তাহলে উঠে চলে যাবেন না, যে নেবে গেছেন নিচুই নেবে বসেই দোয়া চান। শরীফ খান তরুজ শরীফ। আল্লাহুম্মা